কি কখনো জিন হাজির করতে পারে? মানুষ কি কখনো জিন দেখতে পারে? জিন কি কখনো মানুষকে সাহায্য করতে পারে? এ সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে? ভাই, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু ইয়ারাহুনাহু হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম। জিনরা মানুষদের দেখতে পায়, কিন্তু মানুষরা জিনদের দেখতে পায় না। কিন্তু কখনো কখনো তারা যে মানুষের সুরত অবলম্বন করে বা কোনো সাপের বেশ ধরে বা কোনো কিছু বেশ ধরে, প্রাণীর বেশ ধরে, তখন মানুষ তাদের দেখতে পায়। মূল সুরতে তাদেরকে কখনো দেখতে পায় না। দেখলে মানুষ ভীত হইতো, ভয় পেত। আল্লাহ তাআলা তাদেরকে তা থেকে মুক্ত রেখেছেন। সেজন্য সে অবস্থায় দেখতে পারে না, কিন্তু হাজির হয়। তারা হাজির হয় অদেখা অবস্থায়, তারা কথা বলে, এটা সত্য। কখনো কখনো তারা সেখানে হাজির হয়। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও চুরি করতে হাজির হয়েছিল, রসুলের সদকার মাল চুরি করতে হাজির হয়েছিল। তখন বেঁধে ফেলছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন। সেটা আমরা সবাই জানি, সে হাদিসটি। অর্থাৎ কখনো কখনো তারা, মানুষ যদি বিভিন্নভাবে তাদেরকে ডাকে, তখন তারা হাজির হয়। এবং জাহিলি যুগে তারা অনেক সময় এই সমস্ত কাজ করে মানুষকে শিরকে লিপ্ত করত। বর্তমান সময়েও যারা জিন হাজির করে, তারা অধিকাংশই কুফরি এবং শিরকে লিপ্ত থাকে বেশিরভাগ সময়। জিন হাজির করা কোনো ভালো কাজ নয়। হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ইয়া মাশাল জিন্নে কাদ ইস্তাকসারতুম মিনাল ইনসি, হে জিন সম্প্রদায়, তোমরা তো বেশি মানুষদেরকে বেশি পথভ্রষ্ট করে ফেলেছো। তখন তারা বলবে, রব্বানা ইসতামতারা বা'দুনা বিবা'দিন ওয়া বালাগনা আজালাল্লাযী আজ্জালতা লানা ক্বালা আন-নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা। তারা তখন আল্লাহ তাআলা বলবেন, তারা বলবে যে আমরা দুনিয়াতে হে আল্লাহ, আমরা তো একে অপরকে উপকার করেছি। আল্লাহ বলবেন যে না, এই উপকার গ্রহণযোগ্য নয়, তোমাদের স্থায়ী স্থান হচ্ছে জাহান্নাম। সুতরাং জিনরা যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে, অনেক ছাত্র হতে পারে জিন, এবং ইসলাম গ্রহণ করে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিনটা ছিল ইসলাম গ্রহণ করেছিল, বলছে আসলাম, হাদিসে আসছে। সেই হিসাবে ইসলাম অনেকে ভালো যদি কাজ করে, দিন শিখাইতে চায়, সেটা ভালো কথা। এবং কোনো ভালো কাজ করতে চায় দিনের জন্য, সেটা ভালো। কিন্তু যারা এরকম হাজির করে, বিশেষ করে অনেকে তদবির করে, অনেকে লোক ডেকে আনে, অনেক সময় বিভিন্ন রকমের, জিন কি মানুষকে সাহায্য করতে পারে? হ্যাঁ, জিন মানুষকে সাহায্য করতে পারে। জিন সাহায্য করতে পারে, মুমিন জিন যদি হয়, সে সাহায্য করতে পারে। কিন্তু বেশিরভাগ সময়ে এরা খারাপ জিনগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য নিয়ে আসে, এবং এদের মাধ্যমে অনেক সময় তাবিজ করে, অনেক সময় তাদেরকে ক্ষতিগ্রস্ত করে, বিশেষ করে জাদু করে, টোনা করে, বান টোনা ইত্যাদি করা হয় এদের মাধ্যমে। এবং পরবর্তীতে এইটা ছড়ানোর জন্য আরেকটা জিনকে হাজির করা হয়, মানে একটা অন্যায়কে নষ্ট করার জন্য আরেকটা অন্যায় নিয়ে আসে। এই জন্য এই জাতীয় জিনদের শরণাপন্ন হওয়া শরীয়তে জায়েজ নাই। কোরআনে কারিমে সূরা জিন্নে আল্লাহ তাআলা এটা বলেছেন যে, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, যে জাহিলি যুগে তারা কিছু মানুষ ছিল, তারা জিন হাজির করে এই সমস্ত কাজ করাতো। তখন জিনরা মনে করছে আমরা তো অনেক ক্ষমতাধর, তাদের মধ্যে অহংকার ফুটে উঠছিল। বর্তমান সময়েও এরকম কিছু থাকলে সে অহংকার ফুটে উঠবে, এবং এর মাধ্যমে এরা জিন থেকে মানুষকে বের করে নিতে পারে জিনরা। এই জন্য জিনদেরকে হাজির করানো চেষ্টা চালানো উচিত নয়। কোনো জিন যদি উইলিংলি আসে যে আমি তোমাকে দিনের কাজে হেল্প করতে চাই, তাহলে সেই হেল্প নেওয়া যাবে এবং করা যাবে, তাদের থেকে সেই হেল্প নেওয়া যাবে, এবং তারাও করলে সেটা জায়েজ হবে, এতে কোনো সমস্যা নেই। জিন এবং মানুষের মধ্যে সম্পর্ক যদি দিনই ভিত্তি হয়, তাহলে সেটা জায়েজ, আর দিন না হয় অন্য কোনো ভিত্তি হলে তাহলে সেটা গ্রহণ করা যায়।